ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে ভিপি সাদিক কাইম না, গতকালকে ছোট্ট একটা তার সাক্ষাৎকার দেখলাম। এক টেলিভিশন চ্যানেলে তাকে নিচে নিয়ে প্রশ্ন করতেছে যে অন্য অন্য দলের নেতারা তো ভিপি টিভি হইলে পরে একবারে ফাজার জিপ কিনা লায়, মার্সিডিজ কিনা লায়, আপাতত আপনার কি? কারণ এক মাস তো হইতে চলছে, কি কিনছেন বা কি অবস্থা? তখন সাদিক কাইম জবাব দেয় যে আমি যখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলাম তখন ইউনিভার্সিটিতে আমার দলের একটা মোটরসাইকেল ছিল, ওইটা চালাইতাম। কিন্তু আমার বিশ্ববিদ্যালয় থেকে যখন নিয়ে গেছে কেন্দ্রে, এখন আমি রিক্সা চড়ি, এখন এই মোটরসাইকেলটাও নেই। এবং সে পরে বলছে যে আমি যে দল করি এখানে কেউ টাকা নিতে আসে না, দিতে আসে। ও প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহর পরে মাত্র ওমরের যুগে শেষ তো শান্তি আসলো, ইসলাম তারা এমন ভাবে মানছে, কেউ কারো হক নষ্ট করতো না, কেউ কারোর উপর জুলুম করতো না। ইসলাম মানে শুধু চোর ধরে হাত কাটা না রে ভাই, এটা আছে। তবে হাত কাটবে ইসলাম তখন যাকাত ব্যবস্থা চালু হওয়ার পরে, দারিদ্রতা বিমোচিত হবে যখন। ইসলাম আসলে চোর ধরে হাত কাটবে তা নয়। ইসলাম আসার পরে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইসলাম ক্ষমতায় আসবে, আসার পরে মানুষকে বলবে সবাই নামাজ পড়ুন, নামাজ পড়ুন, নামাজ পড়ুন। আজান হবে, দোকান বন্ধ করে ফেলুন। টেওনো সাহেব আপনার মসজিদে, টেওনো অফিসের মসজিদে আপনি ইমামতি করবেন। ডিসি সাহেব আপনার ডিসি অফিস মসজিদে আপনি ইমাম হয়ে জোহরের নামাজ পড়াবেন। মন্ত্রণালয়ে মন্ত্রী ইমাম হয়ে নামাজ পড়াবে। রাষ্ট্রের প্রেসিডেন্ট বাইতুল মুকাররমে জুমার দিন জুমার খুতবা দেবেন ইনশাআল্লাহ। আপনারা বলুন তো, যদি টেওনো সাহেব জোহরের নামাজের ইমামতি করে, তার অফিসের সকল কর্মচারীরা টেওনো অফিসে ওনার পিছনে নামাজ পড়ে, ওই অফিসে ঘোষের লেনদেন বাড়বে না কমবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। ডিসি সাহেব যদি তার ডিসি অফিসের মসজিদে ইমামতি করে, তার পিছনে লোকেরা নামাজ পড়ে, ডিসি ঘোষ চাইতে পারবে না। তার বিবেক তাকে বলবে যে তুই কি করলি, তুই না জোহরের ইমামতি করলি। তারপরে ইসলাম এবার বলবো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, তারপরে হলো যাকাত খাও, ঠিক না? না যাকাত দাও। আমরা হুজুররা কোনটা করি? আমরা শুধু খাই। আল্লাহ কইল কি আর আমরা করতেছি? আজ থেকে 8-10 বছর আগে রমাদান মাস চলছিল, কুমিল্লা শহরে পাঞ্জাবি কেনার জন্য এক পাঞ্জাবি দোকানে ঢুকলাম। আমি ঢুকার পরে দোকানদার আমার দেখে বলতেছে, এখন যান, পরে আইসেন। আমি তো লজ্জা পেলাম, মানে আমার যে পায়জামা পাঞ্জাবি ড্রেস আপ টুপি টাফি, হে আমি ঢুকছি আর আমার দেখা এখন যান, পরে আইসেন। তা আমি তাকে বললাম, কেন ভাই, আমার কাছে কি জামা কাপড় বিক্রি করবেন না? পরে বল, ও সরি কিনতে আইসেন। তখন আমি বুঝে নিয়েছি সে কথা বলার কথা হলো, সে ভেবেছিল আমিও হয়তো কোনো যাকাত ফান্ডের কালেক্টর, কোনো মাদ্রাসার জন্য, কোনো মসজিদের জন্য বা নিজের পেটের জন্য আমি তার কাছে গিয়েছি। ও প্রিয় ভাইয়েরা, ইসলাম তো আপনাকে আমাকে যাকাত খেতে বলে নাই, কিন্তু আমরা যাকাত খাচ্ছি। ইসলাম বলেছে খাও না দেও। কথা বলেন, খাও না দেও। এখানে তো সব নামাজি, আলহামদুলিল্লাহ, তা নিয়ে আমার সন্দেহ নেই, সব নামাজি আমরা, কিন্তু সবাই কি যাকাত দেই? যে নিজের যাকাত দেয় না সে নিজের যাকাত খায়। এক বছর যখন চলে যায়, শরীয়তের বিধান হলো নির্দিষ্ট অঙ্কের টাকা যদি কারো কাছে এক বছর থাকে, তাহলে তার উপর যাকাত আসে 2.5%। 1 লাখ টাকা থাকলে 2,500 টাকা যাকাত। এখন আপনারা আমার সামনে যারা আছেন, ধরেন আপনি নিজে আত্মসমালোচনা করেন যে আপনি যাকাত দেন না, আপনার আছে 5 লাখ টাকা, তাহলে আপনার যাকাত এসেছিল কত হাজার টাকা? 12,000, 12,500। আচ্ছা, 12,500 টাকা যখন এক বছর চলে গেল, এটা আপনার হক না গরিবের হক?
জাকাত না দিলে আপনি খাইলেন, তাহলে আপনি জাকাত খেলেন, গরিবের হক খেলেন। ইসলামকে খাইতে বলছে না দিতে বলছে? আচ্ছা, যারা আমরা হাত পাতি, আমরাও ভুল করছি। যেই হাত নিচে চলে যায় সে হাত আল্লাহ বরকত দেয় না। আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নবীজি বলছে দাতার হাত গ্রহীতার হাতের চেয়ে শ্রেষ্ঠ। জাকাত দিতে শিখুন, নিতে নয়। আমার বন্ধু, ইসলাম ক্ষমতা আসবে, আইন করে দেবে যাদের টাকা আছে তাদেরকে জাকাত দিতেই হবে। এটা ভ্যাটের মতো, ট্যাক্সের মতো। ইসলামী রাষ্ট্র আইন করবে যে জাকাত দেবে না, ওই জাকাত যে দেয় নাই, ভ্যাট ট্যাক্সে ফাঁকি দিলে, যেমন সরকারের বিশেষ গোয়েন্দা সংস্থা আছে, মামলার ব্যবস্থা আছে, আসেনি? তারপরে পুলিশ ধরে নিয়ে যায়, জিজ্ঞাসাবাদ করে। ইসলামী রাষ্ট্র হলে জাকাতের ব্যাপারে এমন আলাদা মন্ত্রণালয় হবে, সব মানুষ জাকাত দিতে বাধ্য হবে যারা সামর্থ্যবান। আর যখন জাকাত চালু হবে তখন 8-10 বছরের ব্যবধানে দারিদ্রতা থাকবে না। ওমরের যুগে এমন হয়েছিল, জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার মতো লোক ছিলই না। এবার বলুন তো, জাকাত যখন চালু হবে, দারিদ্রতা যখন চলে যাবে, এখনো যদি কেউ চুরি করে, অভাবে না স্বভাবে? এবার ইসলাম বলবে হাত কেটে দাও। আইসাই হাত কাটবে না রে ভাই, ভয় পাওয়ার কিছু নেই। ইসলাম এসে জেনা করলে পাথর মারবে না, জেনা করলে 100 বেতার আইন চালু করবে না। ইসলাম আসার পরে পর্দার বিধান চালু করবে, আস্তে আস্তে করে উদ্বুদ্ধ করা হবে। মেয়েদেরকে বলা হবে পর্দা মেয়েদের জন্য একটা বড় মাপের ঝামেলা না নিরাপত্তা। আমরা মেয়েদেরকে বুঝাবো, যদি একজন মেয়ে সুন্দর করে শালীন পোশাক পরে, ওই মেয়ে ইফটিজিং এর শিকার হওয়ার সম্ভাবনা নেই। সুন্দর করে চললে ইফটিজিং হবে না। ইফটিজিং বোঝেন তো? উত্তেক্ত করা। মেয়েটা যদি সুন্দর করে বোরকা পরে, হেজাব দিয়ে সুন্দর করে চলে, আপনাদের এই যে আপনার এখানে সাভারে দোকানগুলোতে, শপিং মলগুলোতে আমাদের বোনেরা যায়, মেয়েরা যায়, মায়েরা যায়, দেখবেন যে যে মেয়েটা শালীন ভাবে যায়, দোকানদার ওই মেয়েটাকে খালাম্মা, চাচিয়াম্মা বলে সম্মান করে। আপনি দেখবেন বাস্তবতাটাই। গেলে বলবে যে আফা বলবে, যদি বোঝে যে বয়স কম তাহলে বলবে আফা বসেন, একটু বয়স্ক হলে বলে খালাম্মা, চাচিয়াম্মা বসেন। আর যে মেয়েটা একটু লিপস্টিক দিয়া উলঙ্গ, একটু হালকা উলঙ্গ হয়ে যায়, খোলামেলা যায়, তাকে ভাবি বলে। অথচ এদের বাইয়ে নাই, মানে হাওলাত কইরা ভাবি বানায়। আমার বন্ধু, ইফটিজিং এর শিকার পর্দানশীল নারী হয় না। পৃথিবীর সবচেয়ে কম ধর্ষণ হয় সৌদি আরবে, তাম পৃথিবীর তুলনায় সবচেয়ে কম সৌদি আরবে।